এই নে মনে। আর এরপর থেকে আমাকে জিজ্ঞাসা না করে কখনো বাড়িতে যাবি না। নাহলে যে চেষ্টাটা আমি তোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য করছি সেটা বৃথা হবে। আর দয়া করে কথাগুলো শুনিস। নে ধর। আমারি একটি তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। আমি তোর থেকে বড় হই, এবার থেকে আমি যা যা বলবো তাই তাই শুনবি। নাহলে যে চেষ্টাটা আমি তোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য করছি সেটা বৃথা হবে। নবাব পুত্র আমায় বাড়িতে ফিরিয়ে নেবার জন্য এত চেষ্টা করছে। শুধু যাই বলিস ফটকে, বাবু বাগানের লিচু কিন্তু আর কোনো লিচুর সাথে তুলনা করা যায় না। বেড়ে খেতে কিন্তু মদ না, ঝুড়ি চাপা দিয়ে রাখ, আর ঝুড়ির উপর ডালপালা ফেলে রাখ যাতে কারোর চোখে না পড়ে। কার জন্য আর চাপা দেব? শঙ্কর কি আর আসবে? সে তো বই ঝুলিয়ে গেছে স্কুলে। আরে ওই তো শঙ্কর। এই শঙ্কর, তোর কি হয়েছে? মুখটা ওরকম আলু বোমার মতো করে রেখেছিস। আমার কাজের দরকার। কাজ তো আমাদের কাছে অনেক পড়ে আছে, তুই নেই, কিছুই তো হচ্ছে না। দিনেশ খুড়ো 4টে টিয়া পাখি পুষেছে, আজকেই তো ওই খাঁচা চুরি করে পাখিগুলো ছেড়ে দেওয়ার কথা ছিল। নন্দখুড়োর বাগানে পাকা পাকা আমদোল খাচ্ছে, সেগুলো ঢিল ছুটতে হবে তো। আর ওই পালদের বাগানে, আরে বাবা, আমি এই সব কাজের কথা বলছি না। বড়রা যে কাজ করে আমি সেই কাজের কথা বলছি। আমার টাকার দরকার। কেন রে, তুই টাকা দিয়ে কি করবি? ঘুড়ি সুতো কিনবি? তোর বউয়ের তো কত টাকা, ওর থেকে নে না। তোর বউ তো আবার যাত্রা লক্ষ্মী। মেলা বক বক করিস না। যদি কাজ থাকে তাহলে বল, আর নাহলে আমি চললাম। সর্দার একটা কাজ আছে। কাজ আছে? কি কাজ? আমার বাবার গুদামে মাল তোলা হবে আজ, বস্তা বইতে হবে, পারবি? এ কি, এতে তো এক ফুটাও চাল নেই। রান্না হবে কি করে? হ্যাঁ পারবো, কিন্তু আজকে আমার টাকাটা লাগবে। বেশ, তবে গিয়ে কথা বল আমার বাবার সাথে। দাঁড়া দাঁড়া, তোর দাদু কাল কি একটা বলছিল না? আমি তো জানতাম ছেলেপুলেরা বাপ মায়ের কথা শোনে না, বন্ধুর কথা শোনে। তোরা তো বন্ধুর কথাও শুনিস না। এই শোন, এখনই শুধরে না গেলে অধঃপাতে যাবি। বস্তা বইতে হবে। তুই কি তাহলে অধপতনে চলে গেলি সর্দার? এই কি তাহলে তোর অধপতন? শোন, মতিগঞ্জে হারু মল্লিকের দোকানে 12 বস্তা যাবে, বুঝেছিস? কর তাড়াতাড়ি। করছি বাবু। আরে রতনপুরে আজিম খানের দোকানে 18 বস্তা যাবে। আরে কিভাবে রাখছিস, রাখ ঠিক করে। তারপর লাভপুরে যাব। খুড়ো, ফটকে বলো তোমার কাজের জন্য এখানে লোক দরকার, আমি কাজ করব।
আমার কাজ চাই। আরে দূর, তুই ছেলে মানুষ, এই কাজ করবি কেন? সবাই যে জন্য কাজ করে আমিও সেই জন্যই কাজ করব। খুড়ো, আমার টাকার দরকার। বাবা, মুকুজ্জে বাড়ির ছেলের টাকার দরকার? অবশ্যই মোহর দিয়ে কি আর কেনাকাটা করা যায়, কি বল? খুড়ো, আমাকে কাজ দাও না গো, আমার সত্যি খুব টাকার দরকার। তা তুই এই মোট বাবার কাজ করতে পারবি? না পারলে পয়সা দেবে না। বেশ, আমার আর কি, করতে পারলে করবি। ওই অন্যদের বস্তা পিছু যা দিই তোকেও তাই দেবো। খুড়ো বেশ, এবার আমাকে বলে দাও আমায় কোন বস্তা কোথায় রাখতে হবে। তুই বরং এক কাজ কর, ওই লাভপুরের বস্তাগুলো তোল, কেমন? 18 বস্তা কিন্তু। ঠিক আছে খুড়ো। এই দেখো, গেল গেল গেল, সব পড়ে গেল। তোদের কতবার পই পই করে বলেছি এইভাবে কেউ রাখে না, বলিনি? ঠিক তোদের সব বস্তা পিছু পয়সা কাটবে। এত ভারী কেউ কাঁধে নিতে পারে নাকি? তাই তো, চালের মোট এর চেয়েও ভারী। এবার তুমি বুঝলে তো, এই কাজ তোমার নয়, তুমি স্কুল ছাড়বে না বাপু। সদু দিদিভাইকে আমি তোমার হাতেই তুলে দিয়েছিলাম। অগ্নি সাক্ষী করে মন্ত্র পড়ে তুমি তাকে বিয়ে করেছ। এ সংসারে সদুর প্রতি তোমার দায়িত্ব কিন্তু সব থেকে বেশি। সদুর জন্য কি করতে হবে সেটা আমি তোকে বলবো, কিন্তু পরে। আগে তুই এইটা দেখ, তুই কি করলে সদুর ভালো হয়। শঙ্কর, শঙ্কর, সাবাস। কে বলে আমার ছেলে গাধা? জীবনে কোনো কাজ ছোট নয়, জানিস তো? যা করবি নিষ্ঠার সাথে করবি, জানবি তোর বাবা তোর সাথে আছে। আরে এইভাবেই তো দেশের তরুণদের জাগতে হবে। বাবাকে তো ভরসা নেই, একবার বাড়িতে এই খবর গেলে তো কেলেঙ্কারি ঘটবে। দাদু তো পিঠে ছাল তুলে দেবে আমার। বাবা, তুমি দয়া করে বাড়িতে কাউকে কিচ্ছু বলো না। এই, আচ্ছা আচ্ছা, আমার কি মাথা খারাপ নাকি বলতো? এই কথা আমি বাড়িতে বলবো? আমি কি জানি না যে বাড়িতে এটা বললে এই তরুণ তুর্কির পায়ে বেড়ি লেগে যাবে? জানি না আমি? না না, বাড়িতে আমি বলবো না। জানিস শঙ্কর, তোর বাবা না অনেক গোপন কমিটির মেম্বার, তাই
গোপন কথা গোপন রাখতে জানে। তুই এগিয়ে যা। বন্দে মাতরম, বন্দে মাতরম। বাবা সত্যি বাড়িতে বলবে না তো? শঙ্কর, এই শঙ্কর, এখনো বলো। এই তোর পয়সাগুলো নিয়ে যা বাবা। কে? কাল বিকেলে তো আমার জন্য এমন কষ্ট পাচ্ছিলে যে কষ্ট কমানোর জন্য কানি কানি মিথ্যে কথা বললে। তো আজ আর কিছু মনে হচ্ছে না? মনে হচ্ছে না বুড়োটার খিদে পেতে পারে? হচ্ছে বাবা, মনে হচ্ছে। মনে খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট। বটে। কি করব বাবা? আমি কি করব? বাড়িতে তো কিছুই নেই। আচ্ছা বাবা, আপনি একবার ভেবে দেখুন, বাড়িতে কিছু থাকলে আমি আপনাকে খেতে দেব না, এ কখনো হয় বাবা? হ্যাঁ বাবা, 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 এই তো বলছি যে আপনাকে আর চিন্তা করতে হবে না। এই সংসারে আর কাউকে না খেয়ে থাকতে হবে না। কেন? তুমি কি গুপ্তধনের সন্ধান পেয়েছো নাকি যে চিন্তার কোনো কারণ নেই? না না, তা না। আসলে যার বাড়িতে জোয়ান ছেলে আছে তার আর কিসের চিন্তা? সে তো বটেই। আমার এই 3 জোয়ান ছেলেকে দিয়ে আমি খুব বুঝতে পারছি এত জোয়ানেও হজম হচ্ছে না। দূর, আমি কি আমার কথা বলেছি না? এই দেখো, নিজের মুখে বললো আর বলিনি। মাথার ব্যাঙটা বেড়েছে আবার। এদিকে এত খিদে পেয়েছে, খিদে পেটে ছুঁচো ডন্নাচ্ছে। আমি আর কাউকে কিছু বলবো না, দেখি পেটে টান পড়লে কে কি করে। ছোট খুড়ো, ছোট খুড়ো, এই তো ছোট খুড়ো, শঙ্করকে দেখেছো? সে কোথায়? আস্তে, দেওয়ালেরও কান আছে। সব কথা সবার সামনে বলা যায় না, বুঝলি? না না, তোকে বলা যায়, তুই তো কমিটির মেম্বার না, তোকে বলা যায়। আমাদের শঙ্কর না ফটকের বাবার গুদামে মাল বইছে। শঙ্কর? হ্যাঁ, তবে আর বলছি কি? হ্যাঁ, শঙ্কর দেশ স্বাধীন করবে বলে এতদিনে মায়ের আঁচল ছেড়ে বেরিয়ে পড়েছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শঙ্কর হঠাৎ গুদামে কাজ করতে গেল কেন? আমার শুধু জন্য কিছু একটা করা দরকার বড়দাদা। কি করি বলো তো? এতে তো এক মুঠো চাল নেই।
হবে কি করে? শুধুকে সব বলা যাবে না, হাজারটা প্রশ্ন করবে, পড়াশোনা পড়াশোনা করে মাথা খারাপ করে দেবে। আমাকে লুকিয়ে লুকিয়ে এই চাল ডাল রেখে যেতে হবে। কিন্তু সে কোথায়? আমি যাওয়ার আগে উদয় হলো তো মুশকিল। ভূত দাদু, ভূত দাদু, ভূত দাদু, আপনি কোথায়? আপনি কেন আমার উপর রাগ করে আছেন? আপনি তো আমাকে অনুমতি দিয়েছিলেন। আপনি জানেন ভূত দাদু, বাড়িতে চাল নেই। মোয়া মায়ের জন্য যতটুকু চাল ছিল আমি খেয়ে নিয়েছি। কিন্তু আপনি তো সবকিছু জানেন ভূত দাদু, তাহলে আপনি কেন আমাকে একটা উপায় বলে দিচ্ছেন না? বলে দিন নে ভূত দাদু, বলে দিন নে। ভূত দাদু, এই সুযোগ, এমন কিছু একটা করতে হবে যাতে সদুর মনে হয় ওর ভূত দাদুই ওকে সাহায্য করেছে। ভূত দাদু, আপনি কোথায়? ভূত দাদু, ভূত দাদু, ভূত দাদু এসেছেন? আওয়াজটা তো ওদিক দিয়ে এলো। ভূত দাদু এলেন নে। উনিও কি আমার উপর রাগ করেছেন? সেদিনের পর থেকে তো ভূত দাদু আমাকে একবারও দেখা দিলেন নে। সেদিনের পর থেকে ভূত দাদু আমাকে একবারও দেখা দিলেন না।
এসেছিলেন? কিন্তু আমাকে দেখা দিলেন না কেন? ঠিক আছে ভূত দাদু, আপনার দেওয়া চাল ডাল আমি নিজের হাতে রান্না করব। ঝুমঝুমা ঝুমঝুম ঝুমা ঝুমঝুম ঝুমা ঝুমঝুম ঝুমঝুমা ঝুমঝুম ঝুমা ঝুমঝুম।